আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট, হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল, সুলহ হুদাইবিয়া যেখানে সংগঠিত হয়েছিল, সাহাবীরা চাতক পাখির মতো এসেছিলেন যে আজকে আমরা হজ করব, এই আল্লাহর ঘরে হাজিরা দিব। যখন কাফেররা আটকায় দিল, সাহাবীরা কাঁদতেছে। আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? প্রায় 450 থেকে 480 কিলোমিটার হয়, বুঝছেন? তো এত দূর পথ হেঁটে উটের পিঠে চড়ে আসলাম, আর আমাদেরকে হজ করতে দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, এদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন যে না, যুদ্ধ করার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করবে আমি মেনে নিব। নবীজি সন্ধির পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজ নিজ পশুগুলো কোরবানি করে ফেলো। কোনো সাহাবী রাজি হচ্ছে না। অন্যান্য সাহাবীরা নবীকে সন্দেহ করতেছে নাউজুবিল্লাহ, যে ইনি কি আসল নবী কিনা। কারণ কি, কাফেররা আমাদেরকে আঘাত করবে আর আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না, যুদ্ধ না করে মদিনায় ফিরে যাবো, এত সস্তা, এরকম ভাবসাব। নবীজি মনটা খারাপ করে তাঁবুতে চলে গেলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ঘরের মধ্যে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন? মাথা হলক করতে বললাম, কোরবানি করতে বললাম, কেউ আমার কথা শুনতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ কথা শুনতেছে না, এই জন্য আমার মনটা একটু খারাপ যে সাহাবীরা আমার এরকম বিপক্ষে অবস্থান নিল। নবীজির স্ত্রী বলতেছে, হ্যাঁ, যে আল্লাহ রাসূল আপনাকে একটা বুদ্ধি দিয়ে, বুদ্ধিটা শুনেন, কাজে লাগতে পারে। দেখেন, স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন। হুদাইবিয়া সন্ধির মতো জায়গায় বললেন, কি পরামর্শ? কয়, আল্লাহ নবী, আপনি বাইর হন, বাইর হয়ে আপনি আপনার কোরবানিটা করে দেন, মাথাটা নেড়া করে ফেলান, দেখবেন সব সাহাবীরা হয়তো বা সেটাই করা শুরু করবে। যেমনি নবীজি বাইর হ্যাঁ বউয়ের পরামর্শে কাজটা শুরু করছে, সব সাহাবীরা এবার মাথা মুন্ডন করে এবার মানে আপনার কোরবানি করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। তো এই যে শিক্ষা এবং হজ উমরা, বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্জে যায়। কথা বলেন না কেন? যখন চলতে পারতেছে না, ঠিক মতো নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, তখন যায় হজ্জে। কেন রে ভাই? আপনার উপরে যদি আগেই ফরজ হয়, আগে কেন হজ করতেছেন না? হুজুর, হজ করার পরে তো হারাম কোনো কাজ করতে পারবো না। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন না। হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না, হজ করার পরে তো সুদ খাইতে পারবো না, এর লেগে হজ করেন, আছে না? আবার কিছু চাচার উপরে হজ ফরজ, কি গো হজ্জে যাচ্ছেন না কেন? কই, মেয়েটার বিয়েটা দিয়ে লই, পরে যাবো। মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন? যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাবে। ছেলেটা চাকরি হয়ে যাক, চাকরির সাথে বিয়ের সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই। টাকা এসেছে, হজ ফরজ হয়েছে, যৌবনকালে হজ্জে চলে যাবেন। আরে বাবা রে বাবা, 2 ঘন্টা ওযু রাখতে পারে না, বুঝছেন? এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করেন ওযু ছুটে যায়, খালি কাশাকাশি করে। এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন, এই মানুষটার যে কষ্ট, শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না। কারণ কি, আসলে হজ এত সহজ কোনো ইবাদত না, অনেক পরিশ্রমের ইবাদত। যারা গিয়েছেন তারা জানেন। এই যে 7টা তওয়াফ যে করা হয়, আপনি মনে করতেছেন মাত্র 15 মিনিটে কমপ্লিট হয়ে যায়? একটা উদাহরণ দিই। এখান থেকে ধরে নেন আপনার ফ্যান্টাসি কিংডম, এখান থেকে কি ফ্যান্টাসি কিংডম, যদি আপনাকে বলি যে 7 বার আপনি যাবেন আর আসবেন, 7 বার যাবেন আর আসবেন, এখানে না হলেও 70% মানুষ পাওয়া যাবে যে হুজুর 7 বার সম্ভব হবে না। কথা বলেন না কেন? আচ্ছা, যদি এটা না পারেন, আপনি বাইতুল্লাহ কেমনে জিয়ারত করবেন? ওখানে করবেন নাকি? কয় হুজুর, ওই সময় আলাদা শক্তি আসে। সত্যিই শক্তি আসে, কিন্তু বিপদে ফেলাই মুআল্লিমদের। বলুন হুজুর কেমনে? পারতেছে না, মুআল্লিমের উপরে চড়াও, একটু ধরতেও পারেন না, একটু ধাক্কাও দিতে পারেন না, একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না। নবীজি হেঁটে হেঁটে তো অফ করেছে, আপনি হেঁটে হেঁটে করবেন, এটাই তো সুন্নাহ। তো আপনি এটা পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। বুড়া বয়সে গেছেন কেন? যৌবনকালে কেন গেলেন না? সামর্থ্য ছিল না। তাহলে এখন শারীরিকভাবে ফিট না। এই যে বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশের ক্রিকেট দল, জানেন এদেরকে আগে দৌড় প্রতিযোগিতা করায় না যে শারীরিকভাবে ফিট কি ফিট না? কথা কয় না। যে এ দৌড়াইতে পারবে কিনা, বল করতে পারবে কিনা, ব্যাট করতে পারবে কিনা, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু আমেরিকা পাঠাইছে T20 ওয়ার্ল্ড কাপ খেলতে। আর আমাদের হজ্জেরও এরকম একটা পরীক্ষা নেওয়া দরকার যে কোনটা শারীরিকভাবে ফিট আর কোনটা ফিট না। নাহলে কি করবে জানেন? গিয়েছে হজ্জে, ফজরের নামাজেও নাই, এশার নামাজেও নাই, খালি যায়, খায়, ঘুমায় আর ঘুরে আর আরেকজনের উপরে টর্চার করে। এত সহজ না ভাই। মিনা মুজদালিফায় যে এই যে হাইটে হাইটে যাবেন আপনি, শারীরিক সক্ষমতা না থাকলে, এখান থেকে যদি বলি যে আসলে হাইটে যান, মনে হয় 90% মানুষ বলবে যে হুজুর সম্ভব না।
গ্রামের মানুষ হয়তো বা পারবে 10%। তাহলে আপনি যদি এটা না পারেন ওটা কিভাবে পারবেন? ওটা তো এত দূরে হাঁটতে হয়, প্রচুর হাঁটা ভাই। সাফা মারোয় যে সাফা মারোয় যে সাই করা, এটা অনেক কষ্টের কাজ। মানে তওয়াফের পরপরই তো আপনার সাই করতে হয়। তাহলে আপনার মিনিমাম ধরে নেন কথার কথা যে আপনার 10 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে, 10 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে সাই এবং তওয়াফ মিলে। এই 10 কিলোমিটার হাঁটার মতো ভিড়ের মতো আপনি শারীরিকভাবে ফিট কিনা, যদি ফিট আপনি যান, আগে শারীরিকভাবে একটু ফিট হন, পরীক্ষা নিরীক্ষা করেন, মনোবল বাড়ান, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করলে আপনি যাবেন। বুড়া মানুষ হজ্জে যাওয়া হারাম নিষিদ্ধ আমি এটা বলতেছি না, কিন্তু আমাদের টেন্ডেন্সি চেঞ্জ করা উচিত, আমাদের চেতনা চেঞ্জ করা উচিত যে যৌবনকালেই আমরা হজ করব আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। সবাই বলেন ইনশাআল্লাহ।